আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে সেটা ভাবতেই পারবে না, এমন একটা সুন্দর রেসিপি। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে দেখার অনুরোধ রইল। সয়াবিন নিয়ে নিয়েছি 1 বাটি। বাড়িতে সেদিন মাটন হয়েছিল, 2 পিস তুলে রেখেছিলাম আর চর্বিটাও রেখে দিয়েছিলাম। সয়াবিনটাকে জলে সেদ্ধ করে নিয়ে নেব। মিক্সির মধ্যে সয়াবিনগুলো নিয়ে মাটনের টুকরোগুলো দিয়ে দেব, তাতে নুন ও হলুদ দিয়ে মিক্সিতে বেটে নেব। মিক্সিতে বেটে নিয়েছি, দেখো মিহি একটু বেটে নিয়েছি। এতে আদা রসুনের পেস্ট, জিরে ধনে শুকনো লঙ্কার পেস্ট, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে মেখে নেব। সঙ্গে একটু ধনেপাতাও দিয়ে দেব। বাড়িতে যখন কিছু সবজি থাকবে না তখন এই রকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। খুব ভালো করে মেখে কাবাব আকারে গড়ে নেব। বাড়িতে যখন চিকেন কিংবা মাটন হয় আমি 2-1 পিস তুলে রেখে দিই। নানা রকমভাবে যখন সবজি থাকে না, এই রকমভাবে বানিয়ে একটা রেসিপি তৈরি করার চেষ্টা করি। বাড়ির সকলেও খুশি হয়ে যায় আর একটা রেসিপিও বেড়ে যায়। কাবাব আকারে গড়ে নিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে কাবাবগুলোকে ভেজে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। কাবাবগুলোকে দিয়ে মাঝে মাঝে অল্প একটু ঢাকা চাপা দিয়ে কাবাবগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আরও 1 খেপ ভেজে নেব। এইভাবে সমস্ত কাবাবগুলোই ভেজে নেব। যখন বাড়িতে কোনো সবজি থাকবে না, এইরকমভাবে একবার সয়াবিন দিয়ে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। মাটন হোক বা চিকেন হোক, যে কোনো কিছুর সাথেই এটা দিয়ে বানিয়ে নিতে পারো। সমস্ত কাবাবগুলো বানিয়ে নেওয়ার পর কড়াইতে আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে টুকরো করা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে 2টো টমেটো টুকরো করে নিয়েছি, টুকরো করা টমেটো দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে টমেটোটাকে গলে যাওয়া অবধি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে জিরে ধনে শুকনো লঙ্কার পেস্টও দিয়ে দেব। খুন্তি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব। আলু কষানো হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাটনের চর্বিগুলো ঝোলের ওপর দিয়ে দেব। আমার বাড়িতে যখনই মাটন হোক তখনই আমি বেশি চর্বি থাকলে এইরকমভাবে তুলে রেখে দিই। আমি যেভাবে এই সোয়াবিনের কোপ্তা রান্না করছি তোমরাও একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না। চর্বিটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সোয়াবিনের কোপ্তাগুলো দিয়ে দেব। সোয়াবিনের কোপ্তা দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিলে রসটাও টেনে আসবে। এরপর ওপর থেকে গরম মশলা ও ঘি ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। একবার বাড়িতে বানিয়ে খেয়ে ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।